ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এই ওয়েদারটা বেশ ভালো। এত গরম গেল মাঝে, তার মধ্যেই বর্ষা নেমে গেছে। আর বর্ষা মানেই ঝমঝম করে বৃষ্টি আর সারাদিন ঘরের মধ্যে। আর এই বৃষ্টির মধ্যে মনে হয় কিছু না কিছু করা উচিত। নমস্কার বন্ধুরা, যে কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই শুরু করে দিয়েছি বেগুনি ভাজতে। বাইরে এত বৃষ্টি পড়ছে, বাইরে তো বেরোনোর উপায় নেই, তাই ঘরেই বানিয়ে নিচ্ছি বেগুনি। আর এই বৃষ্টির দিনে একটু তেলে ভাজা না খেলে কি মন ভালো থাকে? তো সে কী আর করা যাবে, বাইরে থেকে তো কিছু আনার উপায় নেই, যেহেতু এত বৃষ্টি পড়ছে। তো বাড়িতেই ভাজতে লাগলাম বেগুনি। আর এরম গরম গরম বেগুনি যদি বৃষ্টির মধ্যে হয় তাহলে তো জমে ক্ষীর না ব্যাপারটা। আর তার সাথে আরও অনেক কিছু রয়েছে। চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। বেগুনি ভাজা তো প্রায় আমার মোটামুটি কমপ্লিট। এই যে বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। তো এই বেগুনিগুলো ভাজার পরে আরও কিছু খুচখাচ খেতে ইচ্ছে হলো, তো তার জন্য শুরু করে দিলাম আলুর বড়া ভাজতে। তো এখানে বেগুনি ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে আলুর বড়াগুলোকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। সারা দিন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর বিশেষ করে সন্ধ্যের দিকে বৃষ্টি পড়লেই জিনিসগুলো খেতে ইচ্ছা করে, সঙ্গে মুড়ি মাখা আর গরম চা। ব্যাপারটা বেশ সুন্দর হয়েছে, তাই না? তো এই জন্যই ভাজতে শুরু করে দিয়েছি। বেগুনি ভাজা তো আমাদের কমপ্লিট হয়েই গেছে, আর এখানে আলুর বড়াগুলো ভেজে। বৃষ্টি পড়ছে ধীরে ধীরে, ছাতায় টপ টপ আওয়াজ, মনের ভিতর অকারণ এক শান্তির বাজ। রান্নাঘর থেকে ভেসে আসা গরম তেলে ভাজার শব্দ, বেগুনির সাথে ধনেপাতার বড়া, চায়ের কাপ হাতে জানলার ধারে বসে ভালোবাসা মাখানো এমন দিন বারবার যেন আসে। এইটুকুই তো চাওয়া, একটু বৃষ্টি, একটু ভাজা, আর অনেকটা মজা। কারা কারা ভালোবাসো এরকম বৃষ্টির দিনে এরকম ভাজাভুজো খেতে আমার মতন? তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।